الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر. لا إله إلا প্রথম সাবে আপনি হিন্দি জানাই আইতে আছে গামছা না 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 প্রথম সাবে الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوكل عليه হেনা তো জানাই ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وقال تعالى مخبرا وآمرا في شان حبيب محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله انتخاب فترة تكبير على ذاته فترى الآيات جملة أنبياء بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محترم حاضرين পর্দার আড়ালের মা-বোনেরা আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনের খেদমতে অসংখ্য তারিফ শুকরিয়া রব্বুল করিম আমাদেরকে দীর্ঘ একটি মাস সিয়াম এবং কিয়াম আমলগুলি পরিপূর্ণভাবে আদায় করার পরে আজকে আমাদেরকে সেই ঈদুল ফিতরের সালাতের মাকসাদে রব্বুল করিম আমাদেরকে মুবারক স্থানে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন।
এই জন্য আমরা সকলে রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি, মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আজকে ঈদের আনন্দ, ঈদের খুশি উদযাপন করার জন্য আমরা ঈদগাহে এসে উপস্থিত হয়েছি। ঈদের সবচেয়ে বড় আনন্দ হলো যে রব্বে কারীম আমাদেরকে রমজান মাসে সিয়াম আদায় করার তৌফিক দিয়েছেন, যে রব্বুল আলামিন আমাদেরকে রমজান মাসে সালাতুত তারাবি আদায় করার তৌফিক দিয়েছেন, আল্লাহ পাক রসুল নাযিলকৃত কিতাব কোরআনুল কারীম তেলাওয়াত করার তৌফিক দিয়েছেন, এবং আল্লাহর রাহে দান সদকা করার জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে সেই তৌফিক দিয়েছেন। এজন্য আমরা এই মুবারক মাসে আমরা অতিরিক্ত বেশি বেশি দান সদকা করেছি। যে রব্বে কারীম আমাকে এই নেক আমলগুলি করার জন্য আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, সে রব্বে কারীমের বড়ত্ব, আল্লাহ পাকের সেই কিবরিয়াত প্রকাশ করার জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ঈদের সবচেয়ে বড় আনন্দ রব্বে কারীমের বড়ত্ব বর্ণনা করা। এজন্য ঈদের সালাতে অতিরিক্ত যে 6টা তাকবীর আমরা বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আযহা এবং ঈদুল ফিতরের খুতবার ভিতরে বেশি বেশি অসংখ্য তাকবীর আদায় করতেন। আল্লাহু আকবার। একজন ইমানদারের জন্য সবচেয়ে বড় খুশি, ফারুক সবচেয়ে বড় কাছে দিলে ওই মাইকটা চলে না। হ্যাঁ, আল্লাহ পাক যে আমাকে হায়াতের মতো দৌলত দিয়েছেন, ঈমানের মতো দৌলত দিয়েছেন, সেই ঈমানের মতো দৌলত পাওয়ার কারণে আল্লাহ পাক আমাকে নেক আমল করার তৌফিক দিয়েছেন। আমি যে রব্বে কারীম আমাকে নেক আমল করার তৌফিক দিয়েছেন, সে রব্বে কারীমের বড়ত্ব বর্ণনা করার জন্য আজকে আমরা আজকে ঈদে উপস্থিত। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যদি তৌফিক না দিতেন তাহলে আল্লাহ পাকের হুকুম আদায় করা এজন্য আমরা যে আল্লাহ আমাদেরকে নেক কাজ করার তৌফিক দিয়েছেন, সে রব্বে কারীমের বড়ত্ব, মাহাত্ম্য, কিবরিয়াত বর্ণনা করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। এবং আজকের এই দিনটার নাম দুনিয়াবাসী তো জানে ইয়াউম ঈদুল ফিতর। আমাদের উপরে একটা আসমান আছে, আছে কিনা? একটা না, কয়টা আছে? 7টা আসমান আছে। রব্বে কারীম বলেন ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। রব্বে কারীম বলে আমি তোমাদের উপরে 7টা মজবুত আসমান আমি তৈরি করেছি। আজকে আমরা দুনিয়াবাসী যারা আজকে মুবারক দিন, ঈদ মুবারক বলি, ঈদ মুবারক, ঈদের দিন, খুশির দিন। এই দিনটার আজকে আরেকটা নাম আসমানে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইউসাফ ওয়া ফিস সামাই, আসমানের মধ্যে একটা নাম আছে। আসমানের নামটা হলো ওয়া ইউসাম্মা ফিস সামাই যালিকাল ইয়াউম ইয়াউমুল জাইজা। আজকের এই দিনটার আসমানের নাম হচ্ছে পুরস্কার দিবস। আজকের দিনটা আসমানে কি নাম? পুরস্কার দিবস। দুনিয়াতে আমরা ঈদের দিন আজকে ঈদের সালাত আদায় করার জন্য আমরা আসছি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা সামনের ফাঁকা জায়গাগুলো পুরো করে, সামনের কাতারগুলো একটু পুরো করে বসলে আলহামদুলিল্লাহ ভালো হয়। জন্য আমরা একটু খেয়াল করি, আমরা যে যেখানে বসবো ইনশাআল্লাহ আমরা একটু সামনের কাতার ফলো করব। সামনের কাতারটা ফাঁকা রাখবেন না, ফাঁকা থাকলে পিছন থেকে পরে এসে সামনের জায়গা পুরো করতে একটু বিশৃঙ্খলা হতে পারে। এই জন্য আমরা মেহরবানি করে আজকের এই জামায়াতের আদব রক্ষার জন্য, কারণ রব্বে কারীমের পক্ষ থেকে যদি আমি কিছু রহমত বরকত পেতে চাই তাহলে অবশ্যই আজকের এই চলার, আজকের এই জামাত, আজকের এই মুবারক মজলিসের আদব রক্ষা করা আমাদের জন্য জরুরি। এই জন্য একটা আদবের দিকে খেয়াল করি। আমরা আগে সামনের কাতারগুলো একটু পুরা করে নিই। রব্বে কারীম আমাদেরকে
আমল করার বুঝার তৌফিক দান করে সকলে বলি আমিন। তো বলতেছিলাম আজকের এই দিনটার নাম আসমানে হলো অবিসমান যালিকাল ইয়াউম ইয়াউমুল জায়জা। এই দিনটার নাম আসমানে পুরস্কার দিবস। যেমন এই তারিখে আল্লাহর হাবিব নূরের জামাত ফেরেশতাদের সাথে আল্লাহর নবী স্পষ্ট ঘোষণা করতেছেন আল্লাহ পাক ফেরেশতাদের জামাতের সাথে গর্ব করেন। গর্ব করে রব্বে কারীম ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে আমার ফেরেশতারা কোন শ্রমিক যদি নাকি তার শ্রম পুরো আদায় করে, অর্থাৎ আজকে এই সিয়ামের মাসে রমজান মাসে আমার বান্দারা আমার হুকুম ফরজ সিয়াম আদায় করেছে, সালাত আদায় করেছে, আমি যেইভাবে তাদেরকে কাজের জন্য আমি হুকুম দিয়েছিলাম তারা যথাযথভাবে আদায় করে তাকবীর বলতে বলতে দোয়ার উদ্দেশ্যে তারা ঈদগাহের ময়দানে হাজির। আল্লাহু আকবার। তাদের জেনারেটর যে চালাই দিত, জেনারেটর লাইন দিত, প্রতিদান পাওয়ার জন্য ভাড়ার মাইকও একখানা চলে। আমার উদ্দেশ্যে তারা ঈদগাহের ময়দানে হাজির উপস্থিত। ফেরেশতাদের সাথে রব্বে কারীম যখন বলে আমার ফেরেশতারা আমার এই বান্দাদের প্রতিদান ফলাফল আমি রব্বে কারীমের পক্ষ থেকে কি দেওয়া যায়? ফেরেশতাদের জামাত রব্বে কারীমের কাছে বলেন আয় রব্বুল আলামিন, আপনার যে বান্দা বান্দীরা আপনার সন্তুষ্টির জন্য সিয়াম পালন করেছে, কিয়াম আদায় করেছে, রমজান মাসের পরিপূর্ণ হক আদায় করেছে, আপনার কাছে পুরস্কার পাওয়ার জন্য আজকে দোয়ার উদ্দেশ্যে তাকবীর বলতে বলতে ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের বড়ত্ব একমাত্র রব্বে কারীম। কে? জমিনের বড়ত্ব, আসমানের বড়ত্বের মালিক, তামামের মুলকিয়াতের সুলতানিয়াতের মালিক একমাত্র রব্বুল আলামিন। ফেরেশতারা রব্বে কারীমকে বলেন আয় মাওলা কারীম, আপনার গোলামদেরকে আপনার বান্দাদেরকে তারা যে শ্রম দিয়েছে, মেহনত করেছে, তাদের কর্মফলটা পুরো আদায় করা হোক, দেওয়া হোক আপনার পক্ষ থেকে। রব্বে কারীম ফেরেশতাদের জামাতকে সাক্ষী রেখে বলে আমার ফেরেশতারা ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি, আমার ইজ্জত আমার জালালিয়াতের শপথ ফেরেশতাদেরকে সাক্ষী রেখে রব্বে কারীম ঘোষণা করে কাদ গাফারতু লাকুম, আমি আমার বান্দাদেরকে আজকে ঈদগাহ মাঠে আমি ঘোষণা করতেছি তাদেরকে আমি ক্ষমা করে দিলাম। আজকের এই ঈদগাহ মাঠটা হলো ক্ষমা ঘোষণা স্থান। আল্লাহু আকবার। ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, এবং যে সমস্ত বান্দাদেরকে রব্বে কারীম কবুল করবেন তাদের আমলনামার মধ্যে যে সমস্ত ছোটখাটো ত্রুটি বিচ্যুতি গুনাহ হয়েছে, রব্বে কারীম বলে আমি তাদের গুনাহগুলোকে আমি রব্বে কারীম নেকের দ্বারা আমি পরিবর্তন করে দিলাম। এবং রব্বে কারীমের পক্ষ থেকে ঘোষণা করা হয় তোমরা এখন গুনাহমুক্ত, তোমরা নিজেদের গন্তব্যস্থলে তোমরা চলে যাও। তাহলে আজকে পুরস্কার দিবস, এই মাঠ থেকে ক্ষমা ঘোষণা করা হবে স্বয়ং রব্বে কারীমের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আমরা যারা এখানে আসছি, আসলে আমরা যদি একটু তাহাজ্জুদ করে দেখি, আমরা কিন্তু সবাই পরিপূর্ণভাবে আসলে সিয়ামের হক পুরোপুরি আদায় করতে পারি না। পারছি কিনা বলেন তো? আমাদের সিয়ামের ভিতরে, কিয়ামের ভিতরে, আমাদের ভিতরে বহু গাফলতি হয়েছে, নোকসানি হয়েছে। আমার নোকসানের বিষয়টা আমার জানা আছে, রব্বে কারীম জানে। যদি আজকে ঈদগাহ ময়দানে আমি হয়তো গুনাহগার, কিন্তু এই ময়দানে তো নেককারও তো আছে কিনা বলেন? আল্লাহ পাক হয়তো নেককার বান্দার উসিলায় আমি যদি রব্বে কারীমের দরবারে আমি খালেস ভাবে তওবা করি, আমার তওবা যদি রব্বে কারীম কবুল করে, আমার অযোগ্য আমলগুলো আল্লাহ কবুল করে আমাকে ঈদগাহ মাঠে আল্লাহ ক্ষমা করে দিবে। ক্ষমা চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে, রব্বে কারীমের কাছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন আমি এশার নামাজের সালাত শেষ করার পরে আমি একদিকে বাড়ি গেছি। এশার নামাজের পরে যাওয়ার পথে এক মহিলার সাথে সাক্ষাৎ। ওই মহিলা হযরত আবু হুরায়রাকে বলে, হে আল্লাহর নবীর সাহাবী, আমি তো একটা জঘন্য গুনাহ করে ফেলেছি,
আমার কি কোনো তওবার সুযোগ আছে কিনা? কাকে বলে? হযরত আবু হুরায়রাকে বলে। আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলে, তোমার অপরাধটা কি? তখন ওই মহিলা বলতেছে, আমার অপরাধ হলো যেহেতু আল্লাহ নিষেধ করেছেন ওয়ালা তাজুনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা সামা। জিনা সম্পর্কে আল্লাহ আমাদেরকে হুঁশিয়ার করেছেন, খবরদার জিনা করো না, জিনার কাছেও যেও না। কিন্তু আজকে আমরা ছোট থেকে বড় গুনাহ, বড় জিনা পর্যন্ত আমরা করি কিনা বলেন? তা আসেনি, সমাজ জিনা আসেনি। ওই মহিলা বলে, আমি তো জিনা করেছি এবং আমার গর্ভে সন্তান আসছে, সেই সন্তানকে আমি ধ্বংস করে দিয়েছি, এখন আমার তওবার কোনো সুযোগ আছে কিনা? আবু হুরায়রা শুনে রাগান্বিত হয়ে তাকে বিদায় করে দিলেন। আমার কাছে তোমার তওবার কোনো ব্যবস্থা নাই। ও মহিলা নিরাশা চলে গেছেন। এমন অবস্থায় আবু হুরায়রা চিন্তা করলেন, আমি যে ফতোয়া দিলাম, আমি তো মাসালা আমার পেজানোর জন্য আসছে, মাসালা আমি দিয়ে দিলাম, কিন্তু এই মাসালার বিষয়টা তো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তো আমার মুশাওয়ারা দরকার আছে, আল্লাহর রাসূলকে জানার দরকার ছিল। আমি যে ফতোয়া দিলাম, মাসালা দিলাম, আমার মাসালাটা কি সহিহ হলো না গলত হলো? হযরত আবু হুরায়রা চলে গেছেন আল্লাহর নবীর খেদমতে যায়া আল্লাহর নবীকে যখন জানালেন, ইয়া রাসূলুল্লাহ, এক মহিলা আমার কাছে এভাবে মাসালার জন্য আসছে, ফতোয়ার জন্য আসছে, আমি তো আমার স্ত্রী ফতোয়া দিলাম। আবু হুরায়রাকে আল্লাহর হাবিব বলেন, হে আবু হুরায়রা, তোমার কি কোরআনের কারীমের আয়াত জানা নাই? রব্বে কারীম বলছেন, যারা আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কাছে কোনো সাহায্য চায় না, মাআল্লাহ ইলাহান আখার, এবং রব্বে কারীম বলেন, আল্লাহর কিছু বান্দা আছে তারা আল্লাহর একনিষ্ঠভাবে ইবাদত করে, আল্লাহর সাথে কাউকে শরীক করে না। রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা সামা, যারা জিনা করে, যারা কবিরা গুনাহ করে, যারা হত্যা করে, এদেরকে আল্লাহ পাক ময়দানে মাহশারে কি করবেন? দ্বিগুণ শাস্তি দিবেন। ইউদাফুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, দ্বিগুণ শাস্তি দিবেন। যারা জিনা করেন, যারা কবিরা গুনাহ করেন, যারা মানুষ হত্যা করেন, ওয়াকাতুন নাফসি ওয়া শাহাদাতুজ যুর, মিথ্যা সাক্ষী দেওয়া, হত্যা করা, এটা কবিরা গুনাহ। এবং যারা কবিরা গুনাহ করবে, জিনা করবে, মানুষ হত্যা করবে, আল্লাহর সাথে কি করবে? শিরক করবে, গায়রুল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে। রব্বে কারীম বলছে, ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা সামা, তারা আল্লাহর আযাবের মুখোমুখি হবে, দ্বিগুণ শাস্তি পাবে। ইউদাফুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা। কিন্তু এই কবিরা গুনাহ, জিনা, হত্যা, এত জঘন্য কবিরা গুনাহ পরেও যে ব্যক্তি ইল্লা মান তাবা, তওবা করে, মানে আল্লাহর দিকে ফিরে আসে, কার দিকে? রব্বে কারীমের দিকে ফিরে আসে। ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তার গুনাহ স্মরণ হয়ে তার ভিতরে কম্পন এসে গেছে, আল্লাহর ভয়ে। কার ভয়ে? আল্লাহর ভয়ে কম্পন এসে গেছে। ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, রব্বে কারীম বলেন, আমি ছাড়া তো আর ক্ষমা করার ক্ষমতা কারো নাই। রব্বে কারীমের কাছে ক্ষমার একটা দপ্তর আছে, আছে কিনা বলেন তো? যেমন সিদ্দিক আকবর আল্লাহর হাবিবের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো একটু নামাজের ভিতরে একটু দোয়া করতে মনে চায়। কি চায়? একটু দোয়া করতে মনে চায় নামাজের ভিতরে। তখন আল্লাহ রাসূল সিদ্দিক আকবরকে বললেন, তাহলে তুমি নামাজের শেষে যখন দুরূদ শেষ করবা, দুরূদ ইব্রাহিম পড়ে আমরা তাশাহুদের পরে দুরূদ ইব্রাহিম, এরপরে আমরা দোয়া মাসুরা পড়ি। এই যে দোয়া মাসুরা আমরা পড়ি, এই দোয়া মাসুরাটা সিদ্দিক আকবরকে আল্লাহর হাবিব বললেন, নামাজের সালাম ফিরাইবার আগে, ফারিগ হওয়ার আগে আপনি এই দোয়া করতে পারেন। কি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। সম্মানিত আল্লাহর রহমান, আমরা যারা পিছনে এখনো এলোমেলো আছি, পিছনে দাঁড়ানো আছি, মেহরবানি করে সামনে চলে আসে, সামনে পাকা জায়গাগুলো পুরা করে নেন। আলহামদুলিল্লাহ, সামনে অসংখ্য ফাঁকা জায়গা আছে, আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা একটু খেয়াল করে সামনের দিকে চলে আসি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। রব্বে কারীম আমাদেরকে যে ক্ষমা করবেন, ক্ষমা চাওয়ার জন্য আল্লাহ রাসূল সিদ্দিক আকবরকে দোয়া শিখাইছেন, যে দোয়াটা আমরা করতে গেলে নামাজ শেষ করার আগে পড়ে পড়ি কিনা? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আল্লাহ, আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, আমি অপরাধী, আমি অন্যায়কারী। কোথায় বলতেছি না আমাদের শাস্তি? যুলমান কাসীরা, অগণিত গুনাহ করেছি, জুলুম করেছি। এরপরে আল্লাহর কাছে দরখাস্ত করি, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। কারণ আমার এই গুনাহ ক্ষমা করার যোগ্যতা মালিক একমাত্র রব্বে কারীমের কার। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এরপর আল্লাহ রাসূল দোয়া শিখাইছেন, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক। এই কথাটা বলার জন্য আমি দোয়া মাসুলের জন্য পড়ছি। আল্লাহ নবী দোয়া শিখাইছেন, ফাগফিরলি, আয় আল্লাহ আমাকে আপনি ক্ষমা করেন, মাগফিরাতাম মিন ইনদিকা, আয় রব্বে কারীম আপনার ক্ষমার দপ্তর থেকে, আপনার ক্ষমার ভান্ডার থেকে একটু ক্ষমার দৃষ্টিতে আমি গুনাহগারকে আল্লাহ আপনি মাফ করে দেন। ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। আপনার রহম, আর আপনি তো গাফুর, আপনি তো রহিম। আল্লাহর নবী সিদ্দিক আকবরকে যে দোয়া শিখাইছেন, আমরা সেই দোয়া আমল করি। এই দোয়া যদি আল্লাহ কবুল করে, সালাতুল উসিলা দোয়া উসিলা, রব্বে কারীম নামাজ শেষ হওয়ার আগে আগে তার গোলাম, তার বান্দাকে আল্লাহ মাফ করে দিবে। সে বিশ্বাস। যেমন সিয়ামের ব্যাপারে সে কথা আছে, মান সামা রমাদান, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, পরিপূর্ণ ঈমানওয়ালা হতে হবে, সওয়াবের আশা থাকতে হবে। আল্লাহ পাক যে আমাকে প্রতিদান দিবেন, সওয়াব দিবেন, এই আস্থা বিশ্বাস আমার ভিতরে পুরোপুরি থাকতে হবে। ঠিক কিনা বলেন তো? আমরা আশা করি রব্বে কারীমের কাছে রহমতের, মাগফিরাতের। আল্লাহ পাক আমাদের কাছে এই ঈদগাহের জামাতে ঈদগাহ বানাতে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেন, সকলে বলি আমিন। এবং ঈদের সালাতে আমাদের বহু মুহিব্বিন যারা এই ঈদগাহে সালাত আদায় করেছে, আজকে নাই, বহু দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। ঠিক কিনা বলেন তো? আমরা তাদের মাগফিরাত কামনা করব। আমরা তো আমার বিন্দু এখানে আসবো, কালেকশনে যাই, এটা লাইভ চলে। রব্বে কারীম আমাদেরকে মাসুম বানাইয়া, খালেস তওবা কইরা, পরিপূর্ণ হতে যেন আমরা ঈদগাহ থেকে বিদায় হতে পারি। রব্বে কারীম সেই তৌফিক দান করুন, সকলে বলি আমিন।